দেখেছি যে ফ্যাসিস্টকে আমরা সংগ্রাম করে বিতাড়িত করেছি, ছাত্র জনতা রক্ত দিয়ে বিতাড়িত করেছে। তারা আবার সংগঠিত হয়ে তারা যে গণতন্ত্রে মোটেও বিশ্বাস করে, ক্ষমতায় থাকতেও তারা গণতন্ত্রে বিশ্বাস করতো না, আজকে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমাদের ছাত্রদের উদ্যোগে যে দল, রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারা যখন শান্তিপূর্ণভাবে সারা দেশে পদযাত্রা করছে, গোপালগঞ্জে যাওয়ার পর তাদের বর্বরিত হামলা করা হয়, তাদেরকে হত্যার চেষ্টা করা হয়। সেই জন্য সারা বাংলাদেশে জনগণ আবার ঐক্যবদ্ধ হচ্ছে। আমার আহ্বান থাকবে সমস্ত দল মত নির্বিশেষে আবার সেই সমস্ত পরাজিত ফ্যাসিস্টদের এবং নব্য কোন ফ্যাসিস্ট যদি আসে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করার জন্য আমরা এখানকার পুলিশের ডিসির কাছে স্মারকলিপি দেব। 48 ঘন্টার মধ্যে ফ্যাসিস্টদের সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশে জনতা দল বিশ্বাস করে রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনার জন্য। সেই গুণগত পরিবর্তনের কারণে আমরা কেউ আইন হাতে তুলে নেব না। আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি অবিলম্বে যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। না, আমরা তো যে অপারেশন করতেছি আমাদের চলমান আছে। জনতা দলের পক্ষ থেকে আমরা এই গুলশান বনের যে ডিসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে যারা ডেভিল আছে, যারা জুলাই যোদ্ধাদের উপর হামলা করছে, হামলা করার প্রস্তুতি নিচ্ছে, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার জন্য। যদি প্রশাসন আবার ব্যর্থ হয় তাহলে জনগণ সিদ্ধান্ত দেবে, নতুন কর্মসূচি নিতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ।